দুপুর বেলায় আল্লাহ তাআলার এই খাস নামটি 7 বার পড়বেন, ইনশাআল্লাহুল আজিজ মনের সকল আশা আল্লাহ তাআলা পূরণ করবে। দুপুর বেলা কোন সময় দোয়া কবুলের সময় সেটাও বলে দিচ্ছি। জোহরের আগ মুহূর্তে সেটা হচ্ছে দোয়া কবুলের সময়। এজন্য যতক্ষণ জোহরের ওয়াক্ত থাকবে এর আগ মুহূর্তে আপনি যদি আল্লাহ তাআলার কাছে এই আল্লাহ তাআলার খাস নামটি 7 বার পড়তে পারেন, ইনশাআল্লাহ আপনার মনের সকল আশা পূরণ হবে। আল্লাহ তাআলার 99 ইসমান মান আহসাহু দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার 99 নাম মুখস্থ করবে সে জান্নাতে প্রবেশ করবে। এজন্য আল্লাহ তাআলার সিফাতি 99টি নাম রয়েছে। যদি আপনি আল্লাহ তাআলার এই 99টি নাম ধরে আল্লাহ তাআলাকে 99 নাম ধরলে হয়তো আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল তো অবশ্যই করবেন। তবে এই 99 নামের ভেতরে এই খাস নামটা আপনি দুপুর বেলায় 7 বার পড়বেন। 7 বার পড়তে পারলে ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ তাআলা আপনার দোয়াটা কবুল করবে। রব্বুল আলামিন সূরাতুল আরাফে খুব সুন্দরভাবে বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ বলেন, বান্দা আমার কিছু সুন্দর নাম রয়েছে, তোমরা সেই সুন্দর নাম আমাকে ডাকো, আমি তোমাদের আশা পূরণ করব। ফাদউহু বিহা। আবার রব্বুল আলামিন অপর আয়াতে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা যদি আমাকে ডাকতে পারো, যদি ডাকার মতো ডাকতে পারো, চাওয়ার মতো চাইতে পারো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের চাওয়া পূরণ করে দিব। সুবহানাল্লাহ, বাড়িতে যায় বললেন। এজন্য ফাদউহু বিহা, বান্দা যদি আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ তাআলার কাছে বলতে পারে, আল্লাহ তাআলা বান্দার অবশ্যই মনের আশাগুলো পূরণ করে। কারণ বান্দা যখন আল্লাহর স্মরণ করবে, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, শুধুমাত্র দুনিয়ার কোনো কিছু আপনার অন্তরকে প্রশান্তি দিতে পারে না, দুনিয়ার কোনো কিছু আপনার মনের ভেতরে শান্তি আনি দিতে পারে না, শুধুমাত্র আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, শুধুমাত্র আল্লাহর স্মরণই মনের ভেতর প্রশান্তি আসে। এই জন্য দুপুর বেলা আল্লাহ তাআলার খাস নামটি কিভাবে পড়বেন, এটা করার জন্য প্রথমে আপনাকে ওযু করা লাগবে। সুন্দর করে ওযু করবেন, যেভাবে আল্লাহ তাআলা আপনাকে শিক্ষা দিয়েছেন, ওযুর শিক্ষা দিয়েছেন, সেভাবে সুন্দর করে ওযু করে আমরা কয়েকবার দুরূদ শরীফ পড়ব। নির্দিষ্ট সংখ্যক বলা যেতে পারে, আপনি 3 বার পড়তে পারেন কিংবা এর বেশি সংখ্যকও পড়তে পারেন। এর আগে 3 বার দুরূদ শরীফ পড়লে 3 বার পড়বেন এবং দোয়াটি পড়ার পর আবার 3 বার দুরূদ শরীফ পড়বেন। কারণ যেই মুনাজাতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পড়া হয় না, ওই মুনাজাতটা আল্লাহ তাআলা কখনো কবুল করে না। এজন্য যখনই কোনো মুনাজাত করবেন, আল্লাহ তাআলার কাছে এই মুনাজাতের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পড়বেন। কারণ যেই মুনাজাতে রাসূলের প্রতি দুরূদ পড়া হয় না, মাহজুবুন মুআল্লাকুন বাইনাস সামাই ওয়াল আরদ, আকাশ আর জমিনের মাঝে এই দোয়াটা পেন্ডিং অবস্থায় থাকে, ঝুলন্ত অবস্থায় থাকে। এজন্য মুনাজাত পড়বেন, আগে দুরূদ শরীফ 3 বার পড়বেন এবং পরে দুরূদ শরীফ 3 বার পড়বেন। দোয়াটা পড়ার পর, দোয়াটা হচ্ছে আল্লাহ তাআলার একটা সিফাতি নাম, আর রহমান। আর রহমান পরম দয়ালু। আপনি আল্লাহ তাআলার কাছে বলতেছেন আর রহমান, 7 বার যখন দোয়া কবুলের সময় বলবেন, আল্লাহ আপনি পরম দয়ালু, আপনি পরম দয়ালু আল্লাহ, আপনি ছাড়া আমি আর কারো কাছে মাথা ঠোকাই না, আপনি ছাড়া আমি আর কারো প্রতি মুখাপেক্ষী নয়, দুনিয়ার সবার প্রতি আশা ছেড়ে দিয়েছেন, সবার কাছ থেকে সহযোগিতা পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন। কিন্তু আল্লাহর দরবারে যেই যদি আল্লাহ তাআলার কাছে ইয়াকিন আর ইখলাস আর ইস্তেআনাতের সাথে পরিপূর্ণ আস্থার বিশ্বাস রেখে, ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখে, ফাহুয়া হাসবু, আল্লাহ তাআলা তার উদ্দেশ্যগুলো পূরণ করেন, আল্লাহ তাআলা তার মনের আশাগুলো পূরণ করে দেয়। ইন্নাল্লাহা বালিগু আমরি, অবশ্যই আল্লাহ তাআলা তার উদ্দেশ্য পূরণ করে। এজন্য দুপুর বেলায় দোয়া কবুলের মুহূর্তে, ক্বাবলা জোহরের আগ মুহূর্তে আপনি আল্লাহ তাআলার কাছে ভালোভাবে উযু করে আপনি তারপর কয়েকবার ইস্তেগফার পড়বেন, তারপর 3 বার দুরূদ শরীফ পড়েন, 10 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়ার পর আপনি বলবেন আর রহমান কিংবা ইয়া রহমান, এভাবে 7 বার পড়বেন। 7 বার পড়ার পর আপনি আবার দুরূদ শরীফ 3 বার পড়ে আল্লাহ তাআলার কাছে আবার মুনাজাত করবেন। মুনাজাতে বলবেন আল্লাহুম্মা গফিরনি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহুম্মা রযুকনি, আয় আল্লাহ আপনি আমাকে রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহুম্মা হদিনি, আয় আল্লাহ আপনি আমাকে হেদায়েতের ব্যবস্থা করে দেন। আল্লাহুম্মা আফিনি, আয় আল্লাহ আপনি আমাকে সুস্থতার নেয়ামত দান করেন। এমনিভাবে যখনই আল্লাহ তাআলার কাছে বললেন, আরবিতে না পারলে বাংলায় বলেন, যত চাওয়া আছে সব চাওয়াগুলো যদি আল্লাহ তাআলার কাছে এই সিফাতি নামটা ধরে জোহরের আগ মুহূর্তে বলতে পারেন, সাথে সাথে আল্লাহ তাআলা আপনার দোয়াটা কবুল করে নিবে।